দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে এই গরমের মধ্যে চালতার আচার করে দেখাবো। এই চালতার আচার কীভাবে করতে হয় আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন যে আমি কীভাবে। এই দেখুন বন্ধুরা, আমি চালতাটা পুরোটাই কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই চালতা থেকে অনেকটা কষও বেরিয়েছে। এবার আমি চালতাটাকে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এবার চালতাগুলোকে আমি একটু এই শিলনোড়াতে থেতো করে নেব। যেহেতু এটা পাকা চালতা, সেজন্য খুব একটা পিছলে না, কাঁচা হলে বেশি পিছলে হয়। এই দেখুন বন্ধুরা, এরকম করে নিয়েছি। আবার অনেকেই আছে চালতাটাকে প্রথমে আবার একটু সেদ্ধ করে তারপরেও এটাকে থেতো করে। আমি আজকে কোনো সেদ্ধ করব না, সেদ্ধ ছাড়াই চালতার আচারটা বানাবো। এই দেখুন, এইভাবে করেই বাকি চালতাগুলো সব থেতো করে নেব। এই দেখুন বন্ধুরা, পুরো চালতাটাকে আমি থেতো করে নিয়েছি। এই দেখুন, চালতার আচার তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, মৌরি, তেজপাতা, লেবু, পাঁচফোড়ন, এখানে কালো সর্ষে, গোটা শুকনো লঙ্কা আর ধনে আর লবণ। এগুলো দিয়েই আমি আচারটা তৈরি করব। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা, বড় চামচের হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, হাফ চামচ পাঁচফোড়ন, এবার আমি পুরো গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি হালকা করে ভেজে নেব। এই দেখুন, মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। আপনারা যদি না চান তো কালো সর্ষেটা না দিলেও হবে, কিন্তু এই কালো সর্ষেটা দিলে এই আচারের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, সেজন্যই কালো সর্ষেটা দেওয়া। এবার আমি এই মশলাটাকে নামিয়ে নেব, ঠান্ডা করে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি একটু বেশি করেই দিলাম। এই আচারে কিন্তু সাদা তেল ব্যবহার করলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর তেজপাতা। ফোড়নটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো। এবার গ্যাসের আমি আগুনটাকে লোতে রেখে তারপরে আমি এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব।
আমি 10 মিনিটের মতো চালতাগুলোকে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আখের গুড়। এই আখের গুড়টাকে এবার আমি দিয়ে দেবো। এখানে জল দিতে হবে না, জল এমনিতেই গুড় থেকে জল ছাড়বে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই দেখুন গুড়ের থেকে কত জল ছেড়েছে। এই দেখুন বন্ধুরা, গুড়টা আমার অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন চালতার আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেখান থেকে আমি এই 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেবো। আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে একটু দানা দানা থাকে সেই মতো দিলে পরে আচারটা খুব ভালো লাগবে খেতে। আমি সেরকম করেই করে নিয়েছি। যাতে আচারটা অনেক দিন ভালো থাকে সেজন্য আমি এখানে দিয়ে দেবো লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা। এখন আমি আচারটাকে নামিয়ে নেব। ঠান্ডা হলে পরে এই গুড়টাও বসে যাবে। এই দেখুন বন্ধুরা, চালতার আচারটা আমার পুরো তৈরি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে একটা কাচের বয়ম নিয়েছি, এই বয়মের মধ্যে আমি রেখে দেবো। ঘরে তৈরি চালতার আচার খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি কারা কারা এই চালতার রেসিপি আপনারা তৈরি করেছেন অবশ্যই কমেন্টে। আপনারা যদি অন্য পদ্ধতিতে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমিও চেষ্টা করব আপনাদের মতো করে দেখানোর। আশা করছি আজকের এই চালতার আচারটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।